আজকের ঘটনাটা ভূতের না, কিন্তু অদ্ভুতেরও তো বটেই। মানে শুনে আমার ভীষণ ভয় লেগেছিল। আমি জানি না তোমাদের কতটা ভয় লাগবে। তো শোনো, ঘটনাটা হলো এই যে জাপানের ঘটনা। জাপানে একটা ছোট্ট একটা গ্রামের ঘটনা। তো সেখানে একটা মেয়ে তার হাজবেন্ডের দাদার সঙ্গে জঙ্গলে গেছিল কাঠ কাটতে। তো সেখানে হুট করে সেই মেয়েটা হলো কিছুক্ষণ তো কাঠ কাটার পর ও হলো না, ও একটুখানি বাইরে যাবে বাথরুমের জন্য। তো ওকে বলেছিল, ওর দাদাকে বলেছিল, আপনি একটু দাঁড়ান, আমি হলো জঙ্গলের ভেতরের দিকে আমি ঘুরে আসছি। তো সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই ওর দাদাটা চিৎকার শুনতে পারে, ওই মেয়েটা খুব জোরে চিৎকার করছে। তো দাদাটা তাড়াতাড়ি হলো কাঠফাট ফেলে নিয়ে দৌড়ে গিয়ে ওখানে গিয়ে দেখে যে মেয়েটা পড়ে রয়েছে, আর ওর সারা গায়ে হলো রক্তের মাখামাখি। তখন ও ভেবেছে হয়তো কোনো জন্তু জানোয়ার ওর উপর হলো অ্যাটাক করেছে। তো সঙ্গে সঙ্গে এসে বলছে, কি হয়েছে, তুমি ঠিক আছো কিনা। তখন ওই মেয়েটা এত পরিমাণে ঘাবড়ে গেছে, ওর আঙুল দিয়ে দেখাচ্ছে যে সামনে দেখো। তো যখন ও সামনে দেখে তখন দেখে যে দুটো সাপ শঙ্খ লাগা অবস্থায় যেরকম জড়িয়ে থাকে না, ঠিক সেরকমভাবে জড়িয়ে রয়েছে, আর দুটো মাথা তার কাটা রয়েছে, আর চারিদিকে রক্তে ছড়িয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওর দাদা তো প্রচণ্ড পরিমাণে ভয় আর অবাক হয়ে গেছিলো যে এটা কি করে হলো। তখন মেয়েটা বলছে, আমি যখন এখানে এসেছি তখন দেখি যে দুটো সাপ ওখানেও ছিল, আর ওদের দেখে আমার এত ভয় লেগে গেছিলো যে ওরা আমাকে অ্যাটাক না করে। অ্যাকচুয়ালি তখন কিছু ভাবেই নি যে ওরা কী অবস্থায় রয়েছে বা কী রয়েছে। ও হাতে ওর কুড়ুল ছিল, ও একটা কোপে দুজনের মাথা পুরো আলাদা করে দিচ্ছে, আর সেই রক্তটা ছিটকেও সমস্ত গায়ে এসছে। তখন ও চিৎকার করেছে। শঙ্খ লাগা অবস্থায় কোনো সাপকে কোনো রকমভাবে কোনো প্রবলেম দিতে নেই। তো কোনো রকম ওদের উপর যদি কেউ পাথরও ছোড়ে সেটাও হলো অশুভ, সেখানে তো গলা কেটে মেরে দিয়েছে। তো বলছে চুপচাপ হলো বাড়ি চলো, কাউকে তোমার এই কথা বলতে হবে না। তো যখন বাড়ি এসছে ওরা, এবার ওটা ওর ভাইয়ের বউ। তো ওরা হলো রাত্রে হলো আলাদা ঘরে গিয়ে শুয়েছে। সকালবেলা যখন ও দাদাটা উঠেছে দেখছে ওর ভাই আর বউ দুজন মিলে কেউ উঠিনি। তো ও অনেকক্ষণ ধরে ও দরজা ধাক্কাচ্ছে, কারণ ওরা প্রত্যেকদিন সকালবেলা ওঠে, কিন্তু ওরা সকালে কেউ তখনও উঠিনি। তখন ও দরজা খুলে নিয়ে, মানে ধাক্কা দিয়ে দিয়ে খুলে নিয়ে দেখে যে ওর ভাই আর বউয়ের দুজনেরই গলা পুরো কাটা, আর রক্তের চারিদিকে মাখামাখি রয়েছে, শুধু শরীরটা ধরটা শুধু পড়ে রয়েছে। তো সেই দেখে তো ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচি করে পুরো গ্রামের লোককে ডেকে নিয়ে আসে। তো গ্রামের লোক ফার্স্টে মনে করে যে ওই এই কাণ্ডটা ঘটিয়েছে, কারণ হয়তো ওর ভাইয়ের বউয়ের সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল, আর কোনো রকম ঝামেলা হওয়ার জন্য ভাইয়ের সঙ্গে দুজনকেও মেরে দিয়েছে। কিন্তু তারপর ওই লোকটা ওদের যে গ্রামের প্রধান তাকে হলো বললো যে আগের দিন রাতে কি কি ঘটনা ঘটেছে। যখন বললো তখন ওরা হলো বিশ্বাস করতে চাইলো না। ওরা বললো যে তাহলে এই ব্যাপারটা দেখতে হবে। তো তখন দেখছে যে ওদের বাড়ির পেছন থেকে জানলা থেকে কিছু ফোঁটা 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 রক্ত হলো জঙ্গলের দিকে যাচ্ছে। তো সবাই মিলে ওই রক্ত পেছনে যেতে যেতে ছোট একটা হলো গর্ত মতো দেখতে পেরেছে। তো সবাই বলছে গর্তের মধ্যে যখন রক্ত ঢুকেছে তখন কিছু একটা ব্যাপার আছে। তো হয়তো ওই লোকটা ওদের মেরে মাথার যে দুটো আছে সেই দুটো হয়তো এখানে হলো পুঁতেছে। তো সবাই ওখানে হলো না খোলা শুরু করলো, ঘুরে দেখে যে ভেতরে না দুটো সাপ জড়াজড়ি করে রয়েছে পড়ে, আর ওদের যে মাথাটা, পুরো মাথাটা হলো ওই ভাই আর বউয়ের মাথাটা পুরো ওখানে লাগানো রয়েছে।